নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট আজ। বাংলাদেশ সময় বিকেল 5টা থেকে শুরু হবে ভোট। লড়াই হবে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ার মধ্যে। আগাম ভোটে এগিয়ে থাকা মামদানিকে ঠেকাতে নিউ ইয়র্ক সিটির তহবিল কমানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। Our city will only descend deeper into a darkness that has forced too many of our neighbors to flee. যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অভিবাসী শহর নিউ ইয়র্ক, বাসিন্দাদের একটি অংশ ধনকুবের, অন্যরা স্বল্প আয়ের। এই বৈষম্যই কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র নির্বাচনে প্রার্থী জোহরান মামদানি। আগাম ভোটে এরই মধ্যে এগিয়ে রয়েছেন মামদানি। আজ মূল ভোটে হবে ভাগ্য নির্ধারণ। নির্বাচিত হলে তিনি হবেন শহরটির ভারতীয় বংশোদ্ভূত প্রথম মুসলিম মেয়র। মামদানির এগিয়ে থাকার পেছনে বড় কারণ মাঠ পর্যায়ে তার ভিন্নধর্মী প্রচারণা। 50,000-এর বেশি স্বেচ্ছাসেবক নিয়ে শহরের প্রতিটি কোণায় জনসংযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে সরব উপস্থিতি। তবে গুরুত্বপূর্ণ এই পদে 34 বছর বয়সী ডেমোক্রেটিক প্রার্থীর অভিজ্ঞতা ও সক্ষমতা নিয়েও সংশয় রয়েছে কারো কারো, যা কিছুটা আশাবাদী করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে। এই নির্বাচনে ভোটাররা, বিশেষ করে তরুণরা, কেবল এটা দেখবে না যে কে নিউ ইয়র্ককে নেতৃত্ব দেবে, বরং এক অর্থে গোটা দেশকে কে নেতৃত্ব দেবে তাও দেখছে। অ্যান্ড্রু কুমোর মতো প্রার্থী, যিনি কোটি কোটি ডলার বিনিয়োগ পেয়েছেন, সাথে ট্রাম্পেরও সমর্থন রয়েছে, তার বিরুদ্ধে লড়াই মামদানির জন্য বড় পরীক্ষা হবে। ভোটের মাঠে মামদানিকে ঠেকাতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্পও। মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটির ফেডারেল তহবিল কমিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু নিউ ইয়র্কে নয়, যুক্তরাষ্ট্র জুড়ে আরও অন্তত 3টি রাজ্যে নির্বাচন হবে আজ, যার ফল ট্রাম্প ও তার প্রশাসন নিয়ে একটি জনরায় হবে বলে ভাবা হচ্ছে। এর মধ্যে নিউ জার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর পদে হবে নির্বাচন। রাজ্য দুটিতে প্রতিনিধি পরিষদ ও উচ্চ পরিষদও হবে ভোট গ্রহণ। গেল প্রেসিডেন্ট নির্বাচনে এই দুই রাজ্যের কোনোটিতেই জিততে পারেননি ডোনাল্ড ট্রাম্প। মিলা খন্দকার, চ্যানেল 24।